শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। অনেকদিন পর আজকে আবার ভিডিও শ্যুট করছি, মানে শুরু করছি ব্লগ। আমার বোন ভাগ্নেরা এসছে বাড়িতে, কিন্তু ভিডিও করা হচ্ছে না। ওদের সাথেই অনেক সময় কাটাচ্ছি। ওরা অনেক দিন পর বছরে একবার করেই আমাদের বাড়িতে আসে। তো এই বছরও প্রতিবার ডিসেম্বর মাসে আসে, তো এবারও এসছে। তো সেই জন্য আর ক্যামেরা অন করে কথা বলছি না, ওদের সাথেই সারাটা সময় কাটাচ্ছি। তারপর আবার চলে যাবে, কি আর করব, আবার কবে দেখা হয় না হয় সেজন্য। আর এখানে দাঁড়িয়ে কেন ভিডিওটা শুরু করলাম বলো তো? এই দেখো, আমি চলে এসেছিলাম, এই পাপোশটা ধুয়ে দিয়েছি এটা মেলতে। এখানে এসে দেখি পুঁই গাছে দেখো কি সুন্দর সুন্দর ডুগা ছেড়েছে। এই দেখো, এটা কিন্তু পুঁই শাকের সিজন না, পুঁই শাকের সিজন তো গরমকাল, এটা তো শীতকাল। তাও পুঁই শাক হয়েছে, তার কারণ কি বলো তো? আমার পুঁই শাক গাছটাতে না আমি জল দিই গাছের গোড়ায়, আর তার জন্য দেখো কত সুন্দর সুন্দর নচ এই যে পুঁই ডুগা বেরিয়েছে দেখো এই যে। আর যারা যারা পুঁই মিচুলি খাও তাদের জন্য কিন্তু পুঁই মিচুলিও বেরিয়েছে। এই দেখো, এই যে পুঁই মিচুলিও আছে আর পুঁই ডুগাও আছে। কিন্তু আমি না আগে, বিয়ের আগে কোনোদিন পুঁই মিচুলি খাইনি, জানতামও না যে পুঁই মিচুলি খাওয়া যায়। এই বাড়িতে এসে তারপর দেখি বাজারেও ওঠে। আর আগে তো কোনোদিন বাজারেও যাইনি বিয়ের আগে, তা কী করে জানবই বলো? স্নান পুজো করেছি, সিঁদুর পরিনি। আর এখানে এসে এই পাশের বাড়ির মামি, আমার মামি শাশুড়ি পুঁই মিচুলি খায়, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি খায়। তো ওখান থেকেই আমার শেখা যে পুঁই মিচুলি খাওয়া যায়, আর আমি ওখান থেকেই ফার্স্ট খেয়েওছি। এদিকে হয়, এদিকে মিচুলিগুলো পেকেও গেছে এই যে, এই দেখো, এগুলো দিয়ে আবার চারা হবে, অনেকগুলো পেকে গেছে। আর অন্যবার জানো আমার ধুতরা ফুলের জন্য এদিক ওদিক ঘুরতে হয়, এবার আর ঘুরতে হবে না। এই দেখো বাড়িতেই কত সুন্দর ধুতরা ফুটেছে, এই যে আরও কত কলি, যে গাছ ভর্তি কলি। আর এবার শিব চতুর্দশীতে, বেশি দিন তো নেই, চৈত্র মাসে ফাল্গুন মাসেই তো শিব চতুর্দশী, এদিক ওদিক আর যেতে হবে না, বাড়িতেই হয়ে যাবে। আর দিকে একটা কুমড়ো গাছ, এই দেখো কুমড়ো গাছের ওই যে ডুগা ছেড়েছে, এইদিকে আরও ছাড়ছে। এই যে এটাকেও এদিকে তুলে দিয়েছি, কারণ পুঁই শাক আর কুমড়ো শাক একসাথেই হবে, তারপর যখন খাবো দুটোই কেটে কেটে খাবো। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে এখন পুজো টুজো তো শেষ, এখন খাওয়ার দাওয়ার একটা কিছু করব সকালবেলায়, করে খাওয়া দাওয়া করে বোনকে নিয়ে বেরোবো, একটু কালীখোলায় যাব ঘুরতে। কারণ আমার ভাগ্নের খুব পাহাড় দেখার ইচ্ছা, খুব পাহাড় দেখতে ভালোবাসে। আমার জানলা দিয়ে যখন পাহাড়টা দেখে ওর একটাই কথা, মানি ওই পাহাড়ে আমাকে নিয়ে যাবে নিয়ে যাবে। তো ভাবলাম একটু নিয়ে যাই, ওকে ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো ব্লগটা দেখতে থাকো, বেশি দেরি করবো না। ওরা ঘুমোচ্ছে, ওদেরকে ডেকে তুলবো, আর আমি একটু খাওয়ার কিছু করব, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তারপর আবার ঠান্ডা খুব তাড়াতাড়ি চলে আসে, আর ওরা আজকে চলেও যাবে বাড়িতে, সেজন্য তাড়াতাড়ি আসতে হবে। ওরা আমাদের বাড়ি এসছে 8 দিন 7 দিন হয়ে গেছে, কিন্তু আমি ক্যামেরা অন করে ব্লগও করিনি। তো চলো আজকে ওরা চলে যাবে, আজকে একটু পাহাড় ঘুরিয়ে দেবো, তারপর চলে যাবে। ভেবেছিলাম যে যাবো না, এত ঠান্ডা এত কুয়াশা, যেতে ইচ্ছে করে না। কিন্তু আমার ভাগ্নে ছাড়বেই না, সেই জালনা দিয়ে রোজ পাহাড়টা দেখে, আর একটাই ওর আবদার, মানি আমাকে একটু ওই পাহাড়ে নিয়ে যাবা, মানি আমাকে একটু পাহাড়ে নিয়ে যাবা। তো সেই জন্য নিয়ে যাচ্ছি। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দোকান টোকান তাস খেলতেছে ওরা। তো গাইজ অনেকটা ঘুরলাম, অনেক আড্ডা মারলাম এখানে, অনেক ছবিও তুললাম, আর এখন হাঁপিয়ে গেছি, তাই একটু বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি যাবো না, বাড়ি যাওয়ার আগে আগে আর একটা কোথাও যাব। তো এখন চলো, ওরা সামনে সামনে যাচ্ছে, বাবু অয়নরা। আর স্কার্ফটা নিয়ে এসেছিলাম ঠান্ডা লাগবে বলে, কিন্তু ঠান্ডা তো একদমই লাগছে না, আরও গরম লাগছে হাঁটতে হাঁটতে। একদিন হয়তো আমরা থাকবো না, কে আগে মরে কে পরে এটা কোনো গ্যারান্টি নেই। মানুষ যে আমি বড় বলে আমি আগে যাবো, ছোটো বলে পরে যাবে, এরকমও কিছু না। কিন্তু যখন তখন যে কারো শেষ নিঃশ্বাস নিয়ে নিতে পারি। হ্যাঁ, ও তো সামনে আলু বিক্রি হচ্ছে, আমরা ভাবছিলাম কুল, ভাবলাম কুল নিয়ে যাবো, এখন দেখি আলু, কুল না, ওই যে সবজি। তো স্মৃতির পাতায় এই সময়গুলো থাকবে ক্যামেরাবন্দি করা। আর আমাদের পরের জেনারেশান যদি দেখতে চায়, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করে চ্যানেলটা বের করে দেখতে পারবে। মানে আমাদেরকে আর কি দেখতে পারবে, জায়গাগুলো তো থাকবেই বলো, ওরা যখন তখন আসবে, ঘুরতেও পারবে, সব পারবে, জায়গাগুলোও থাকবে। কিন্তু স্মৃতি পাতায় বাস এইটুকুই থাকবে যে আমরা আসতাম, ঘুরতাম, আমার ছেলের ছেলে মেয়েরা, ওর ছেলের ছেলে মেয়ে যদি আমরা না থাকি তা তখন, সেই জন্য কয়েদ করে রাখি কিছু কিছু টুকরো টুকরো স্মৃতি। ভীষণ গরম লাগছে এখন হাঁটতে হাঁটতে। সামনের দিকটা দেখাই, দাঁড়াও ওরা যাচ্ছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি।
দেখা যাচ্ছে? হ্যাঁ। চলতে চলতে मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना আমি তোর উপরে ভর দিই নাই, এখানে ধরে আসি। দেখো আমি চলতে চলতে হাঁটতে হাঁটতে একটু পাটা ব্যথা হয়ে গেছে, ওই জন্য আমি এখানে শুয়েছি তারপরে। আর আমি ওর গায়ে কিন্তু একটু ভর দিই নাই, আমি এখানে ধরে আসি। এখানে যে এই যে দেখো যে ঝুলে ঝুলে যাচ্ছি, আর টোটোতে জায়গা নেই, যেটা পাটা এই পাশে ঝুলছে, আমার একদম জায়গা নেই। আর অনেকটা উপরের থেকে নিচে নামতেছি তো মজা লাগতেছে। এখন আমরা যাবো এদিক দিয়ে, এখন তোমাদেরকে দেখাই রাস্তাটা কি সুন্দর। এই যে এদিকে বাবাই, আর এই দেখো রাস্তাটা ফরেস্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন ফরেস্ট বস্তি। এই দেখো, হ্যাঁ তো গাইজ এই যে ফরেস্টের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। ভীষণ ভয় লাগছিল, ভীষণ ভয় লাগছে যে ফরেস্টের ভেতর দিয়ে আমি এর আগে কোনো দিন যাইনি। সামনের রাস্তা নয়তো পেছনের রাস্তা দিয়েই যাই, আজকে এই ভেতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি, কারণ এই ফরেস্টের ভেতরের রাস্তাটা পেরিয়ে একটা খুব সুন্দর গ্রাম রয়েছে যেটাকে বলা হয় ফরেস্ট বস্তি। কিন্তু ওখানে আমি এই 19 বছরেও কোনো দিন যাইনি। ভাবছি আজকে ওখানেই যাব, আমার বোনকেও দেখাবো ওই গ্রামটা, আর আমিও দেখব তাই। আর কিন্তু এখন ভয়ে সবারই সেই মানে আত্মা একদম হাতের তালায় চলে এসছে। আমিও ভয় পাচ্ছি। আমি এক পাশে দেখছি, সায়নকে বলছিলাম তুই আরেক পাশে দেখ, আমার বোনও দেখছিল। সবার দেখো চোখগুলো শুধু বাইরের দিকে কিছু একটা খুঁজছে। কেন বলো তো? এখন বাঘ বের হয়, হাতি বের হয়, সব কিছুই। আমাদের এখানে হাতি তো সবসময় বেরই হয়, আর ইদানিং কী হচ্ছে বলো তো, বাঘও বেরোচ্ছে খুব। তো সেই জন্য ভয় লাগছিল যে আমার বোন বলছিল এইবার আমাদের গায়ের গন্ধে বাঘ তো ঝাঁপিয়ে পড়বে। আর মরতে তো একদিন সবারই হবে বলো, ওটার জন্য ভয় পাচ্ছি না, কিন্তু বাঘ যদি খায়, ছিঁড়ে ছিঁড়ে খাবে, কতটা যন্ত্রণা হবে, এই সব কিছু ভাবছিলাম টোটোতে বসে বসে। আর এই যে সামনে আমার ভাগ্নেও ভীষণ ভয় পাচ্ছিল, বুঝলে তো। তো গাইজ এখন আমরা আছি ফরেস্ট বস্তিতে, আর আমার বিয়ে হয়েছে এখানে 19 বছর। 19 বছর আমার ম্যারেড লাইফ চলছে, কিন্তু আমি আমার বাড়ির থেকে এই 30 মিনিট মতন রাস্তা দূরে এত সুন্দর একটা গ্রাম আমি এর আগে কোনো দিন আসিনি। ভাবতে পারো, এত সুন্দর জায়গাটা আমার বাড়ির থেকে মাত্র 30 মিনিট দূরত্ব, তারপর আমি কোনো দিন আসিনি। এই ফার্স্ট 19 বছর পর আজকে প্রথম আসলাম। মানে আমার বোনরা আমাদের বাড়িতে আসছে, ওদেরকে নিয়ে যে ঘুরতে বেরিয়েছি, তো ভাবলাম এখানেও একটু যাই, তাই আসলাম। ওদেরকে দেখাতে দেখাতে আমি নিজেও আজ প্রথমেই দেখলাম, মানে ওদেরকেও দেখাচ্ছি আর আমিও ফার্স্ট দেখে নিয়েছি। এত সুন্দর গ্রামটা, এত সুন্দর বাড়িঘর, এখানে কাঠের বাড়িঘর তো ভীষণ সুন্দর সুন্দর কাঠের বাড়িঘর। আর এই স্কার্ফটা আমি কেন বেঁচেছি জানো? তোমরা তো সবাই জানো আমার শরীর খারাপ, আর আওয়াজটা বুঝেও মানে শুনেও বুঝতে পারছো ভীষণ ঠান্ডা লেগে আছে, তো সেই জন্য স্কার্ফটা জড়িয়ে নিয়েছি। আর এখন বাজে 4টা, বাড়িও যেতে হবে। খুব সুন্দর গ্রামটা। আর এই দেখো ওই দিক দিয়ে উঁচুর থেকে নেমে নেমে কিন্তু এদিকে নিচে আসলাম। এদিকেও একটা নদী মতো রয়েছে ছোট, আর এদিকেও কিন্তু খুব সুন্দর। বাড়িগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ আমরা তো গাড়ি করে আসছিলাম। যখন আসছিলাম মানে টোটোতে বসে বসে যখন আসছিলাম টোটোতে করে, তখন দেখাতে পারিনি, মানে রাস্তাটা বেশি ভালো না। আর টোটোতে এত ঝাঁকি, এত ঝাঁকি, কি দেখাবো, নড়ছিল ভীষণ, সেই ঝাঁকির জন্য আর তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। এত সুন্দর, ভীষণ সুন্দর এই ভিউটা। এদিকে উপরে সব বাড়ি, এই উপরটা দিয়ে যে ওই যে পেছনের রাস্তাটা দিয়ে আমরা আসলাম, উপরে সব বাড়ি, আর বাড়িগুলো ভীষণ সুন্দর সুন্দর কাঠের বাড়ি। আর পাকা বাড়িও আছে, সব কাঠের বাড়ি তেমনটা না, তবে কাঠের বাড়ি বেশি, কাঠের দোতলা, অনেক সুন্দর সুন্দর কাঠের দোতলা। আর এদিকে এসছি, এদিকের ভিউটা দাঁড়াও, এই দেখো, এই দেখো, এই দেখো, এদিকে কি সুন্দর না, অনেক সুন্দর না? এদিকটা দেখো, ওইদিকে নদী, জলের আওয়াজ হচ্ছে না? জলেরই তো আওয়াজ, সামনে মনে হয় নদী। চলো যাই একটু নদীটা দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। মানে ভীষণ ভালো কাটলো আজকে। 28 তারিখ, 28শে ডিসেম্বর, 29 তারিখ আজকে। তো ডিসেম্বর মাসটা শেষেই হতে চলেছে, আর এত সুন্দর একটা দিন কাটালাম, মানে কি বলবো তোমাদেরকে। আমি তো ভীষণ হ্যাপি, ভীষণই খুশি, ভীষণই। এত সুন্দর একটা ওয়েদারের সাথে, হালকা হালকা রোদ, হালকা হালকা ঠান্ডা,
আর এত সুন্দর একটা পরিবেশ, আমার তো ভীষণ লাগলো, ভীষণ ভালো লাগলো। 2024 শেষ হয়ে যাবে, টাটা বলতে বলতে খুব ভালো একটা সময় কাটালাম, খুব সুন্দর। আমার বোনরা চলে যাবে আজকে, ওরা যদি থাকতো তাহলে কালকে আর একটু নদীর দিকে যেতাম ঘুরতে, আর আমাদের নদীটার দিকে। আর ওরা আসতে থেকে 2-3 দিন আমরা ঘুরলামই, এদিক ওদিক এদিক ওদিক, বাস বেরিয়ে বেরিয়ে সময় শেষ। ওরা আমাদের বাড়িতে এসছে বুধবার, আর আমি ব্লগ করিনি, মানে ওই ওর সাথে সময় কাটাতে, বাড়ির কাজ করতে ক্যামেরা অন করে আর কথা বলা হয়নি। এদিক এদিক ঘুরতেও কিন্তু গেলাম, কিন্তু ভিডিও করা হয়নি। তো চলো, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, সামনে যাই, এদিকটাতে, ওই দিকটাতে যাব, আর গিয়ে ক্যামেরা অন করে জলটা তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো। তো চলো যাই। তোমাদেরকে বলেছিলাম নদীর জল দেখাবো, কিন্তু সেটা আর হয়নি। একটা মানে এত ভয় পেয়েছি, ওখান থেকে দৌড়ে বেরিয়ে এসেছি হাতি বেরোচ্ছে ভেবে। তারপর এদিকে এসে দাঁড়ালাম, দেখো কত গরু, ওই যে হাতির ডাকে না, এই গরুগুলো সব বেরিয়ে আসলো, দেখো কত গরু ফরেস্ট থেকে বেরোচ্ছে। তা চলো যাই এখন। এবার চলে এসেছি ওই গ্রামটার আর একটু এই সাইডটা, আর এখানে দেখো একটা খুব বড় তেঁতুল গাছ রয়েছে, বিশাল বড় একটা তেঁতুল গাছ, আর অনেক বছর পর একটা তেঁতুল গাছ চোখের সামনে দেখলাম। দেখো কত তেঁতুল গাছটাতে রয়েছে ঝুলে ঝুলে। আমরা না নিচ থেকে লাকড়ি পড়া পড়া ছিল ছোটো ছোটো, ওইসব দিয়ে মারছিলাম ঢিল, আর এত তেঁতুল পড়ছিল গাছ থেকে, সব কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি। প্রচুর তেঁতুল হয়েছে দেখো, ভর্তি গাছে তেঁতুল, অনেক তেঁতুল বলো। তো গাইস, ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি, আর ক্যামেরা অন করা হয়নি, কারণ ভীষণ কাশি হচ্ছে, ভীষণ, তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো, ভীষণ কাশি হচ্ছিল। আর আমার বোনও চলে গেছে বাড়িতে, মনটাও ভীষণ খারাপ। আমার বোনও চলে গেছে, ফোন করছে, ওই এখন হয়তো পৌঁছে গেছে, সেই জন্য। এখন বাজে সন্ধ্যা 7:30, এখন আমি ক্যামেরা অন করলাম। ও চলে যাওয়ার পর ভীষণ খারাপ লাগছিল, তো আমি শুয়ে পড়েছিলাম, ভীষণ মাথা যন্ত্রণা আর কাশি, আর মনটাও ভীষণ খারাপ লাগছে, কারণ 6টা দিন ছিল তো, এই 6 দিনের মধ্যে মানে দুই বোনে কী না করেছি, কত হাসি মজা, কত কিছু, আর সে চলে গেল, একদম ভাল লাগছে না। আর তার থেকে বড় কি জানো, আজকে ঘুরতে গিয়ে এমনটা হবে ভাবিনি, তারপর আর ক্যামেরা অন করাই হয়নি। ঘুরতে গেলাম, তোমাদেরকে বললাম না যে নদী দেখাবো, সেই নদীতে গেছি হাত মুখ ধুতে, জল দেখে একদম সবাই পাগল যে জলে নেমে গেছি সবাই। আর তারই মাঝখানে হাতির আওয়াজ, এত জোর হাতি ডাকছিল, দৌড়ে সেখান থেকে মানে কোনো মতন জানে বাঁচা আর কি, দৌড়ে এসে পালিয়ে বাঁচি, এই অবস্থা। তো তারপর চলে এলাম, বাড়িতে আসলাম, এসে তা ওরাও চলে গেল, আমি একটু শুয়েছিলাম, এই উঠলাম, উঠে মাত্র ক্যামেরাটা অন করলাম, আর ওই ফোন করছে যে পৌঁছে গেছে বলার জন্য, আমি রিসিভ করিনি, এই ভিডিওটা শেষ করে তারপর রিসিভ করব। তো চলো, আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কবে ব্লগ শ্যুট করবো জানি না, বোনটা ছিল এই 6টা দিনেই আমি কন্টিনিউ ব্লগ করিনি, আবার কবে করবো জানি না। তো আমি এই ড্রেসটা পরেই শুয়েছিলাম, এখন এটাকে চেঞ্জ করব, করে একটু চা করবো, চা খাবো। তো চলো, টাটা, বাই।